ঘরে আসলে সব দরজা জানলা আটকাই দিয়ে সিংহের সামনে দাঁড়াই গেছে, আজকের আর চোর যাইতে দেব না। কিন্তু চোর তিনজন বিপাকে পড়ছে, লেফের মধ্যে যারা আসেল তারাও চোর খুঁজতে বাইরেছে। একটাই লাভ দিয়ে উপরে উঠে ডোলার পাশে, ডোলা পর্যন্ত মটকার পাশে ব্যাক শুয়ে রয়েছে, আর দুইজনে লেফের মধ্যে ঢুকে গেছে। আসলে কিন্তু চোর। এখন ঘরের লোক খুঁজতে চোর যে লেফের মধ্যে যেই ঢুকতে পারে এইটা তো চিন্তা করে নাই, কোথাও চোর খুঁজে পায় না। তখন বুড়ার কাছে গেছে, যাইকে দাদা চোর ঢুকলে যাইতে পারে না খোদার কসম। তো কিন্তু চোর যে খুঁজে পাইতেছি না, ব্যাপার কি? চোরে মনে হয় জাদু জানে। বুড়া দাদা কয় কোনো জাদু জানে না, যা হবার হইছে তোরা ঘুমা, যা করার উপরালাই করছে, কাল সকালে বুঝপাড়া করবো। তো মাইসের উপর যেটা ডোলার পাশে, হে মনে করছে ওই বুড়ি মনে আমার দেখছে, উপরে তো আমি, তো বুঝেন না? বুড়াই কইছে যে যা করার উপরালাই করছে, আঙ্গুল দিয়ে কইছে যা করার উপরালাই করছে, কাল সকালে বুঝপাড়া করবো। এখন উপরালা চিন্তা করো, ও তিনজনে বাঘে চুরি করতে গিয়ে দুইটা ভাগবে আর আমি কাল মারি খামো। লাভ দিয়ে পড়ে তাছা আমার দোষ না, উপরালার দোষ সব দেবেন না, নিচে লেফের মধ্যে দুইটা আছে। ঠিক না ঠিক? আসতে কমাইছেন কথা কিন্তু ঠিক আছে না? না জোরে কম। তো সব দোষ কান না। শেষ সময় যাইয়ে যে আপনি মাদ্রাসায় পড়াইবেন না, তাবলিগে যাইবেন না, পীরের বাড়ি যাইবেন না, আলেমের সোহবত দেবেন না, শেষে গাজা কর ইয়াবখর বাবা কর হইলে শেষ পর্যন্ত কইবেন আল্লাহ যা করার তুমি করছো। এই অবস্থা সমাজে আছে না? বিমা কাসাবাত আই দিন না, সব কিন্তু হাতের কামাই। বেডায় প্রাইভেট কারে লইয়েছে, আনার পরে প্রথম রাত্রি এই বউ পৌষ মাস বিছানায় পেশাব করছে। কি করছে খুব বুঝবেন কিন্তু, খবরদার বিশ্বাস করেন। আপনার হাস দেবেন, এই জন্য আমি বলতেছি না। আমার কোনো ওয়াজের মধ্যে বেশি হাসের ওয়াজ নাই, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন। আজ একটু বেশি হাসাই ফেলাইছি, আপনার মাফ করে দিন আমার, আল্লাহর দ্বারা আমি মাফ চাই। শেষ পর্যন্ত বেডায় পেশাব করার পর মনে